আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা নাটনি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে আমাদের মাদারীপুরের প্রথম মানে একটা ভিডিও, গতকালকে একটা দিছি। তো আমার ঘরোয়া রান্না বাড়া বাজার সদা, সেটা আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি। আর গতকালকে তো ঘুরতে গেছিলাম, সেটা দিছি। তো যাই হোক, সকাল সকাল আজকে বাজারে চলে গেছিলাম। আর বাজারে গিয়ে যেহেতু আমি মাদারীপুরে মানে প্রথম গেছি, মানে ক্যামেরা ট্যামেরা তেমন একটা বের করি নেই, সবাই মানে তাকায় থাকে আর কি, কেমন আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি বাজারের ভিডিওটা দেখাইনি। তো এখানে আমি এই যে বাজার সদাগুলো নিয়ে আসছি, একটা পাঙাশ মাছ ছিলাম, আর পুঁই শাক, একটু লেবু নিয়ে আসছি, আর আম। তো যাই হোক, এখানে এই যে আমি বাচ্চাদের একটু আমটা কাইটা দিব, আর মাছগুলো একটু আগে ধুয়ে নিই। আমগুলো ধুয়ে নিছি। বাচ্চারা আমার এই ফুতো মানে একটু খেতে ভালোবাসে, মানে ওর তো খাওয়া মানে পছন্দ। তো যাই হোক, আমার শত কাজ থাকলেও তার খাওয়া আগে রেডি করা লাগবে। তো আমি আগে রান্না করার আগে তাকে আম কেটে দিতেছি। আর এখানে আমি একটু চেক করে নিলাম যে কেমন আমগুলো। মোটামুটি মানে অনেক বেশি মিষ্টি না, আবার চুকাও না, খাওয়া চলছে, ভালোই ছিল। তো যাই হোক, এখানে এই যে পুঁইশাকগুলো কাইটে নিলাম। আর এগুলো কিন্তু জাংলার পুঁইশাক। তো এগুলো হয়েছে গিয়া মানে জাংলা শাক অনেকে চিনে না। জাংলা শাকগুলো কিন্তু আমাদের যেমন মাচায় হয়, আর যেমন মোটা যে শাকগুলো, ওগুলো কিন্তু হয়েছে গিয়া মাটিতে যে মানে লুইটা থাকে ওরকম। তো যাই হোক, এখানে এই যে ইফুনির খাওয়া শুরু। ইফুনি হয়েছে গিয়া যতক্ষণ মানে ঘরে খাবার থাকবে ততক্ষণ সে আর ভাতের দিকে তার নিশা নাই, খালি একটু পরপরই ক্ষুধা লাগে। তো এখানে ইফুদের ওদের আমটাম দিয়া আমি এবার পাকঘরে চলে আসলাম। এখানে এই যে পাকঘরে সব কিছু রান্নার জন্য রেডি করে নিছি। এখানে মশলাপাতি সব নিয়ে নিছি। আর আজকের মাছটা কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিয়ে ভুনা করবো। আর কাঁচামরিচ বাটা দিয়ে আমাদের পাঙাশ মাছ বা যে কোনো মাছই খাইতে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে আমি একটু পেঁয়াজটা ব্লেন্ডার করে নিব। আর এই পাশে চুলায় আবার আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমার ক্যামেরাম্যান ইয়ামিন মানে দূরের থেকে দেখাইতেছে, কারণ বললাম না যে এখানে যে পাকঘরটা আমার মানে মনের মতো পাইলাম না। তো যাই হোক, আর এই পাঙাশ মাছটা প্রচুর সিটতে ছিল, অনেক কষ্ট করে মানে ভাজা লাগছে। কি কারণে যে পাঙাশ মাছ এত সিটে আল্লাহ জানে, বাবারে বাবা, এত তেল, মানে কি বলবো, খাইতে তো ভালোই লাগে বাচ্চাদের। অবশ্যই এখন আমি মাছটা একটু কমই খাই, তো আনাও হয় কম, কিন্তু বাচ্চাদের জন্য একটা পাঙাশ মাছ আনলাম। আমার মাছটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 1 কেজি ওজনের ছিল, মানে 500 টাকা পুরো, মানে 20 টাকা বাচ্ছে এই অবস্থা। তো এখানে আমি মশলা টশলা কষাই, আর একটু মশলায় তেল কমই দিয়েছি, যেহেতু মাছ বেগুন ভাজা, মাছ ভাজা, এর থেকে এমনিতে তেল বের হবে। তো যাই হোক, এখানে এই যে পানিটা একটু গরম হয়েছে পরে সব দিয়ে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যেহেতু বেগুন ভাজা। আর আমি একটু ভালো করে ভাজি, এই কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন 5 মিনিট কি 6 মিনিট রান্না করবো, তারপরে গিয়ে তরকারিটা রেডি হয়ে যাবে। তো এখানে পুঁইশাক ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে আমার বাসায় রসুন মানে আস্ত রসুন ছিল না, আর আজকে কিন্তু আমি বাজারে গেছিলাম, কিন্তু সেটা আমার স্মরণ নাই। তো একটু বাটা রসুন দিয়েই বাগার দিয়ে দিচ্ছি। আর এই যে তরকারিটা কিন্তু আমার রেডি। দেখেন ঝোলটা একটু হালকা হালকা ঝোল নামিয়েছে, একেবারে গায়ে গায়ে হয়ে গেছে। তো এই তো ছিল আজকে আমার দুপুরের রান্না বাড়া। তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়ছি, 3 মা ছেলে। তো এখানে ইয়ামিনকে ডাকতেছি, ইয়ামিন এখন আসে না। আর ইফুকে দিয়ে দিব। ইফু তো মানে খুশি, পাঙাশ মাছ ভুনা করছি। তো কালারটা কেমন হয়েছে দেখেন, অসাধারণ হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।